দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে নিত্যপণ্যের দাম নিয়ে। বিশ্ববাজারে পণ্যের দরপতন, বাংলাদেশে সুফল কম। নিত্যপণ্যের দাম, বিশ্ববাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগের পর্যায়ের চেয়েও কম। বাংলাদেশে দাম কমছে, তবে কম হারে। একই ইস্যুতে পত্রিকাটি আরও কয়েকটি প্রতিবেদন করেছে। ডিমের ডজন 150 টাকা। নিত্যপণ্যের দাম নিয়ে অর্থনীতিবিদ সেলিম রায়হানের মতামত নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আত্মতৃপ্তির সুযোগ নেই। অভিমত, সেলিম রায়হান অর্থনীতিবিদ। সিলেটের পাথর লুটের ইস্যুতে দুদকের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে পাথর লুটে জড়িত 42 নেতা ব্যবসায়ী। দুদকের প্রতিবেদন, লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল বলছে দুদক। রিপোর্টে বলা হয়েছে কোম্পানিগঞ্জের পাথর লুটে 42 রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির নাম। এর মধ্যে বিএনপির 21, আওয়ামী লীগের 7, জামায়াতের 2 ও এনসিপির 2 জন। লুটপাটে প্রশাসন, পুলিশ, বিজিবির সংশ্লিষ্টতা। ডাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সবচেয়ে বেশি প্রার্থী বিপি পদে, 48 জন প্রতিদ্বন্দ্বী। ডাকসু নির্বাচন, 509টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই বাছাই 47টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্কে বড় পরিবর্তনের আশা পাকিস্তানের। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়, পররাষ্ট্রমন্ত্রী আসছেন আগামীকাল। 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি। গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও আন্তঃসংযোগ। 1971 সালের অমীমাংসিত বিষয় তুলবে ঢাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বন্ধ করা হচ্ছে 9টি আর্থিক প্রতিষ্ঠান। অবসায়নে সরকারের লাগবে 9,000 কোটি টাকা। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চখেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে এমন সিদ্ধান্ত। জন্মাষ্টমী উপলক্ষে এক মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচনে পিআর পদ্ধতি এখনো উপযোগী নয়, মতবিনিময়ে তারেক রহমান। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ সংশোধন ইস্যুতে। অধ্যাদেশের সংশোধন অনুমোদন, রাজস্ব খাতে নেতৃত্বে থাকবে অভিজ্ঞরা, প্রয়োজনে যে কোনো ক্যাডার থেকে নিয়োগ। আগামী নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর জোট গঠন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামাত, অধিকাংশ ইসলামী দলের না, পৃথক ইসলামী জোট গঠনের চিন্তা। জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা যাবে না, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ডাকসু নির্বাচন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ডাকসু নির্বাচন কেন্দ্র করে সরগরম ক্যাম্পাস। বিমানের চাকা চুরি ও সিলেটের পাথর লুট নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বক্স আইটেম করেছে। বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইন্সে বিক্রি। সিলেটের পাথর চুরি ইস্যুতে দুদকের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সিলেটে পাথর লুটে 52 ব্যক্তি ও সংস্থা জড়িত। গ্রাহকের বীমা দাবি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 5 কোম্পানির পেটে 5,492 কোটি টাকা। গ্রাহকের বীমা দাবি 7,158 কোটির মধ্যে 5 কোম্পানির কাছে 77% পাওনা। 13,05,451টি বীমা দাবি অপরিশোধিত। নিহত সাংবাদিক দম্পতি সাগরুনির ছেলের কাছে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম করেছে 16 বছর পর সাগরুনির ছেলের হাতে পূর্বাচলের প্লট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামীপন্থীদের অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বহাল আওয়ামী দোসররা। আগামী সংসদ নির্বাচন নিয়ে দেশ রূপান্তর তাদের বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে প্রস্তুতি স্তুতিচাপ। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ইসি ভোটার তালিকার খসড়া ভোটকেন্দ্র ও সীমানা পুনর্নির্ধারণ সহ জরুরি কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছে। জামায়াতের পিআর পদ্ধতির দাবি ও এনসিপির জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা। ডাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকাটি বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। বড় ফ্যাক্টর নারীদের ভোট, ডাকসুর শীর্ষ 3 পদে 7 নারী শিক্ষার্থী। উপমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ, মোট প্রার্থী 462 জন। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে। নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন সংশয়। ত্রয়োদশ সংসদ, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চালালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কাটছে না। বিএনপি বলছে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে এবং হতে হবে, কিন্তু জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। দুস্থ শিশু পুনর্বাসন প্রকল্প নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এখনো অধরা সুউচ্চ ভবন, ঠাঁই জীর্ণ কুটিরেই দুস্থ শিশু পুনর্বাসন প্রকল্প। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ডাকসু নির্বাচন ইস্যু নিয়ে। ভোটের লড়াইয়ে 509 প্রার্থী, ডাকসু নির্বাচন 2025।
ভূমি মন্ত্রণালয় নিয়ে দৈনিক আজকের পত্রিকাটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে সমন্বিত ভবনে সব দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব। ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নিচ্ছে সরকার। ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, সেবা প্রত্যাশীদের কষ্ট কমবে। এটি হলে অবকাঠামো নির্মাণে ব্যয় ও ভূমি অধিগ্রহণের খরচ কমবে। 24 আগস্ট সচিব কমিটির সভায় প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। ডাকসু নির্বাচনের সাথে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে ডাকসু ভোটে 462 প্রার্থী, ভিপি পদে 48 জন।